ভিনিসিয়াস বিগ ম্যাচের প্লেয়ার। যত যাই হোক, অধিকাংশ বিগ ম্যাচে ভিনির ইম্প্যাক্ট থাকবে। আজকের ম্যাচে সে সেটা প্রমাণ করে দিয়েছে। এমবাপ্পের কথা আর কিছু বলার নেই। এই সিজনে একদম প্রাইম টাইমে চলে গেছে সে। বেলিংহাম শুরুর একাদশে নিয়মিত ফিরলে এমবাপ্পে কিছুটা ভিনির আড়ালে চলে যাবে, কারণ বেলিংহামের সাথে ভিনির কম্বিনেশন অনেক ভালো। গতকাল ভিনির খেলা ছিল টপ নচ। অনেকদিন পর ভিনির খেলা দেখে ভালো লাগলো। আজ ভিআইএল এর বিপক্ষে ভিনি জুনিয়র 2টি গোল করেছে। 88% সঠিক পাস, 6 বার চান্স ক্রিয়েট করেছে, যা ম্যাচের সবচেয়ে বেশি। 6 বার সফল ড্রিবলিং, 11 বার ডুয়েল জিতেছে, 17 বার প্রতিপক্ষের বক্সে বল টাচ করেছে, 2 বার ট্যাকেল, 6 বার বল রিকভারি, 3 বার ফাউল জিতেছে, 1 বার পেনাল্টি জিতেছে, একবারও ফাউল করেনি। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে সে। সিজনের এই স্টেজে এসে ইউরোপের টপ 5 লিগের কোন প্লেয়ার ভিনিসিয়াস জুনিয়রের চাইতে বেশি গোলে অবদান রাখতে পারেননি। মজার বিষয়, ভিনি এখনো নিজের ফুল রিদমেই আসতে পারেননি। পাশাপাশি রিয়াল মাদ্রিদের ইতিহাসে সর্বাধিক গোল করে ব্রাজিলিয়ান হিসেবে নিজের অবস্থান আরো মজবুত করলেন ভিনিসিয়াস জুনিয়র। দলের হয়ে দারুণ পারফরমেন্স করা আজকের ম্যাচে জোড়া গোল করে তিনি পৌঁছে গেলেন 111 গোলের মাইল ফলকে। বিশ্বের সর্বশ্রেষ্ঠ ক্লাবের জার্সিতে এই অর্জন নিঃসন্দেহে এক অনন্য গর্বের মুহূর্ত। একসময় যাকে ঘিরেছিল সমালোচনা, উপহাস আর প্রশ্নবৃদ্ধ দৃষ্টি, সেই ভিনিসিয়াস আজ নিজের পরিশ্রম ও প্রতিভা দিয়ে জয় করেছেন সবকিছু। এমন দানবীয় চরিত্রের ভিনিকে লাস্ট কবে দেখেছি আমার মনে নেই। আজকের ম্যাচে ভিনি যেন সেই ডন কার্লোর বিস্ট ভিনির রূপে উদয় হয়েছে। একটার পর একটা ক্রস, চান্স ক্রিয়েশন আর ডিফেন্ডারদের ডান্স করানো তো আছেই। এই ম্যাচ হলো ভিনির এই সিজনে খেলা সেরা ম্যাচ। এই সিজনে 8 ম্যাচ খেলে ভিনির গোল কন্ট্রিবিউশন 9 এবং চান্স ক্রিয়েশন, ড্রিবলিং এগুলোর তালিকায় সম্ভবত উপরের স্থানে আছেন ভিনি। ভিনির আজকের পারফরমেন্স দেখে একটা শান্তি পেলাম। যাক, আমাদের ভিনি হারিয়ে যায়নি, এখনো পুরনো ধাঁচেই আছে। রিয়ালের হয়ে এমবাপ্পে অসাধারণ খেলেছে। কিলিয়ান এমবাপ্পের গোলের ঝড় রেকর্ড ভাঙার পথে ফরাসের সুপারস্টার। অবিশ্বাস্য পরিসংখ্যান। কিলিয়ান এমবাপ্পে এই মৌসুমের শুরুটা যেন একেবারে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন। মাত্র প্রথম 10 ম্যাচে করেছেন 14 গোল। গত মৌসুমে একই সংখ্যক গোল করতে লেগেছিল 27 ম্যাচ। এর মানে হলো গত মৌসুমের তুলনায় তিনি প্রায় 3 গুণ দ্রুততায় গোল করেছেন। নতুন সিজনে তার ফর্ম প্রতিপক্ষ ডিফেন্ডারদের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। এমবাপ্পে শুধু গোল করেই যাচ্ছেন না, বরং প্রতিটি ম্যাচে তার ক্ষুধা, গতি আর ফিনিশিং এর ধার ভক্তদের বিস্মিত করছে। তবে জাবি আলোনসোকে ট্যাকটিক্স একটু চেঞ্জ করতে হবে। এত বল দখলের খেলা না খেলে একটু কাউন্টার অ্যাটাকের দিকে যাওয়া উচিত। মাদ্রিদের যত বড় বড় ইতিহাস আছে সব কাউন্টার অ্যাটাক থেকে এসেছে। স্টিল এটাকে আমরা এক্সপেরিমেন্ট পিরিয়ড ধরতে পারি, তাই এটা সমালোচনা করব না। ভিআইএল এর সাথে আমাদের রেকর্ড খারাপ, তাই এই ম্যাচ জয়টা গুরুত্বপূর্ণ ছিল। রিয়াল মাদ্রিদ 3-1 গোলে জয় নিয়ে 3 পয়েন্ট নিশ্চিত করেছে।